বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার অনুমতিতে আমার স্ত্রী কি নিজের মায়ের সাথে তার বাপের বাড়ি অথবা তার বোনের বাড়ি যেতে পারবে, সেটা যদি দূরের রাস্তা হয়? না, যদি সফরের রাস্তা হয় তাহলে সাবালক পুরুষ মাহরাম ছাড়া স্বামীর সাথে, অথবা এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ী বিয়ে হারাম মাহরাম ছাড়া যেতে পারবেন না। মায়ের সাথে মেয়ে সফর করতে পারবে না, সাবালিকা বিবাহিত অবিবাহিত সাবালিকা মেয়ের সাথে মা সফর করতে পারবে না, নিজের বাড়ি যাওয়ার জন্য হোক, অথবা বাবার বাড়ি যাওয়ার জন্য হোক, অথবা বোনের বাড়ি যাওয়ার জন্য হোক। আর বোনের বাড়ি বেড়ানো এটি একটি ফিতনার কারণ। জি, এত বেশি বোনের বাড়ি যেতে নেই যেখানে বোন জামাই আছে, ভগ্নিপতি আছে। কারণ অনেকের অন্তর খারাপ, অনেকের চোখ খারাপ, স্ত্রীর চাইতেও শালীকে ভালো লাগে। আউযুবিল্লাহ। এই জন্য আমাদের দেশে এক শ্রেণীর পরিবার আছে, মূর্খ পরিবার। তারা করে কি, মেয়ের সন্তান হবে, তার পরিচর্যার জন্য দেখাশোনার জন্য সাবালিকা মেয়েকে পাঠিয়ে দিয়েছে। এদিকে সন্তান হয়েছে, ও সাবালিকা মেয়ে আছে আর ওর দুলাভাই আছে, ও দুলাভাই ওকে নিয়ে ওর শালিকে নিয়ে উধাও হয়ে গেছে বাড়িতে। অল্লাহ সব ঘটনা আছে। সাবধান, সাবধান হে মুসলিম পরিবার, হে মুসলিম সমাজ, সাবধান। কখনো কারো সম্পর্কে সুধারণা রাখবেন না, কুধারণা রাখবেন না। আসল হচ্ছে আপনি শরীয়তের বিধান মেনে চলবেন। এইভাবে আপনার একটা সাবালিকা মেয়েকে তার বোনের বাড়ি বলে রেখে দিলেন, কিন্তু সেখানে তো বোন জামাই আছে। বোন তো ফিতনার কারণ না, কিন্তু বোন জামাই ফিতনার কারণ। জি, আল্লাহ হেফাজত করুন। বলছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মেহেরপুর থেকে বলছি। আমি আপনাকে আল্লাহর জন্য ভীষণ ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ। শায়েখ, সামান্য বিষয় আমার বোনের সাথে মনোমালিন্য হয়। আমার বোন আমার সাথে কথা বলে না, ফোন দিলে রিসিভ করেন না। এই অবস্থা আমি কি করতে পারি? আপনি ফোন দিতে থাকবেন মাঝে মধ্যে, খুব বেশি না যে একবারে 10 বার 20 বার 50 বার শুধু কল দিয়ে চলে যাচ্ছেন। এটা আবার বিরক্তিকর, এতে আরও সম্পর্ক খারাপ হয়। এটা করতে হয় না। হ্যাঁ, একদিন 2 দিন পর পর একটা করে কল দিয়ে দিলেন, উঠালো না, ঠিক আছে, কল কেটে গেল। আচ্ছা, কল রিসিভ করেন না, মেসেজ দেবেন। সোশ্যাল মিডিয়া যেগুলো মেসেজ দেওয়ার আছে সেগুলো একটা মেসেজ, লিখিত মেসেজ দেবেন। উত্তর দিক আর না দিক, আপনি প্রতি সপ্তাহে একটা করে মেসেজ দিয়ে দেবেন। ধরেন আপনার পক্ষ থেকে সালাম দিলেন, দোয়া করলেন, আল্লাহ ভালো রাখুক হ্যাঁ বোনের জন্য, এবং আল্লাহ রাব্বুল আমাদের সংশোধনের তৌফিক দান করুন। আর আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দেন, ব্যাস। আর তার মাঝে মধ্যে সালাম দিয়ে দোয়া দেবেন, সালাম করবেন। যেই ব্যক্তি সালাম দিয়ে দেয় সেই ব্যক্তি সম্পর্ক ছেদকারী নয়, সে গুনাহগার হবে না, সে আল্লাহর কাছে মুক্ত। কথাটি মনে রাখবেন। এই হচ্ছে আপনার পরামর্শ।